হিজড়ার বাচ্চা, তোকে আমি ধারণ করি, জুতা পিটা দিয়া তোকে লাল বানায় ফেলবো। 42 কেজির গহনা পরে বলে আসছে, যেটা ওজন দিলে হাফ কেজি ওজন হবে না, নিউ মার্কেটে বিক্রি করে। অ্যাডলফ ধান্দাবাজ, যেটা বাটপার। কয়দিন আগে যে আপনারা কাঞ্চন হলো দেখলেন, ছেলে মেয়েরা ধরে পিটাইলো এবং পরে 50,000 টাকা দিয়ে ছাড় দিয়ে তারপর চলে আসছে। এবং এর আগেও তার অনেক কীর্তি কারখানা আছে যে করেছে, সে টাকা নিয়েছে আমার ছাত্রী। সেকেন্ড টাইম আমি আপনাদের মাধ্যমে আমি ওকে সতর্ক করতে চাই, ও যদি নেক্সট টাইম আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলে, আমি তাহলে কিন্তু তাকে ছাড়বো না, তাকে আমি তাকে নিয়ে আইনে ব্যবস্থা নিব। কিন্তু সে একটা টক শোতে আমাকে নিয়ে বলেছে, আমি বলে এই মানে যাত্রা পালা, মানে কি বলবো, আসল কথা কি, একে বলতে গেলে না আমার মানে মুখ অপবিত্র হয়ে যাবে। মানে এই যেটা নাকি জোকার, বাংলাদেশ আমাদের মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে। 42 কেজির গহনা পরে বলে আসছে, যেটা ওজন দিলে হাফ কেজি ওজন হবে না, নিউ মার্কেটে বিক্রি করে। যে চাপাবাজি কথা বলে, নাকের মধ্যে নোলক লাগিয়ে, ফ্রক পরে, আলগা চুল লাগিয়ে স্টেজের মধ্যে নাচ করে বেজ্জতি করছে, পুরা আমাদের মিডিয়াটাকে বিকলুষিত করছে। মানে ওর জন্য পুরা মিডিয়া পাড়াটা নষ্ট। ওর সাথে আমার ছবিটা যখন আপনারা দেন, তখন আমি কিন্তু খুব রাগান্বিত হই। যখন আপনারা ওর কথা বলেন, আমি কিন্তু খুবই রাগান্বিত হই। কারণ কি, ছোট লোক, লোয়ার ক্লাস, এটার সাথে আমার কখনই আমার পার্সোনালিটি যায় না। ও একটা প্রোগ্রামে যে এনপিবি প্রোগ্রামে যে বলে, আমি বলে ওকে ধারণ করি, হিজড়ার বাচ্চা, তোকে আমি ধারণ করি, জুতা পিটা দিয়া তোকে লাল বানায় ফেলবো। বেয়াদব হিজড়া কোথাকার। হ্যাঁ, ও হচ্ছে বাটপার, চিটার। আমার এই ছাত্রী 35,000 টাকা নিয়েছে ওর মুখ থেকে, শুনেন। এখন ওকে ক্লাস করে না, অথচ আমার কাছে ভর্তি হয়ে 4-5টা প্রোগ্রাম করে ফেললো। বলো, মিডিয়ার সামনে বলে, সব প্রুফ আছে। ও আইনি ব্যবস্থা নিবে টাকা না দিলে।